দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে কাছে ফরিয়াদ করে, রব আজকে তো আমি যদি তাকে ক্ষমা করে দিই তাহলে তুমি কি করবা? তখন আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি তাকে ক্ষমা করে দাও আজকে তুমি তোমার ভাইকে সহ তুমি জান্নাতে যেতে পারবা। তখন আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি কি করবা? তখন ওই বান্দা বলবে, আল্লাহ যদি আমার কারণে আমার ভাই যদি জান্নাতে যেতে পারে তাহলে আমি আমার ভাইকে ক্ষমা করে দিলাম। ঋণ হলো এমন একটা জিনিস, হক নষ্ট করে এমন একটা জিনিস, আপনার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে যদি হক নষ্টকারী যদি আপনি হক আদায় করতে না পারেন। আসেন এমন ভাই, আমি ভাই নিজের চোখে দেখি, ভাই মুড়ি দেন এখানে বসে দিচ্ছে গেটের সামনে, বেশি দূরে না ভাই, মুড়ি দেন যাইয়া 2-4-5টা মুড়ি মুড়ে দেয়। ওরা তুই দেখি কিনে খাই, কিনে খাইছো, ওরা কি কিনে খাইছো? যখন বানাই দেবো ওইখান থেকে তুমি একটা না সব খাও, সমস্যা নাই, কিন্তু তুমি ওই থেকে একটা খাইছো, এই একটা ঋণ তোমার পরিশোধ করতে হবে কিয়ামতের দিবসে, ঠিক না? এখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব কঠিন কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্নাজ যন্নি বা'দা যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন, ও ঈমানদারগণ শোনো, তোমরা অনেক ধারণা থেকে, অনেক বড় ধারণা থেকে তোমরা বেঁচে থাকো, অনেক ধারণা থেকে বেঁচে থাকো, কারণ ধারণার বিচারে ভুল থাকতে পারে না। একজন মানুষ অন্যায় কাজ করেছে, অন্যায় কাজ ছেড়ে দিয়েছে, ভালো হয়ে গেছে, তুমি তার প্রতি তার ভুল ত্রুটি তুমি মানুষের কাছে বলে বেড়াও কেন? আল্লাহ রাব্বুল আলামিন একে অন্যের দোষ গোপন থাকুক এইটা তোমরা চাও। মানুষের দোষ ত্রুটি খুঁজে বের করে মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত করো না। আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যিনি সামনে এবং মানুষের নিন্দা করে। তাহলে এই যে দোষগুলান খোঁজা আমাদেরকে ভালো না খারাপ? চেহারা দেখে, পোশাক দেখে জাস্টিফাই করা যায়? এমন লোক আছে দেখতে শুনতে অনেক কুচ্ছিত কালো, তার ভিতরটা মনটা অনেক ভালো, আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়, এমন আছে না? আবার এমন লোক আছে দেখতে শুনতে সেই রকমের একবারে মাকাল ফলের মতন, ভিতরটা একবারে ময়লায় ভরা, ঠিক না? আর এই জাস্টিফাই চেহারা দেখে করা যায় না, পোশাক দেখেও করা যায় না, ঠিক না? আপনি একটা মানুষের সাথে যদি চলাফেরা করেন আসলে তার ভিতরে যে কি আছে ওইটা আস্তে আস্তে ফুটে উঠবে, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলছে, তোমরা কারো দোষ ত্রুটি গোপন কিছু বিষয় তোমরা খুঁজে বের করে অনুসন্ধান করে তারপরে মানুষের কাছে যাই বলবা, এটা হলো গীবত। এটা কি গীবত? আর এই গীবতকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না, কি করে না? আল্লাহ তাআলা পছন্দ করে না। ভাই এখন গীবত হইছে একবারে পান্তা ভাতের মতন। কিসের মতন? পানি ভাতের মতন। আপনি কোন জায়গায় চা খাইতে বসেন, আরেকজনের জায়গায় শুরু করছে কথা, এই কথা শুরু থেকে কথা বলতে অমুকের ছেলে কেমন, অমুকের মেয়ে কেমন, অমুকের বউ কেমন, অমুকের পরিবার কেমন, অমুকের আত্মীয় স্বজন কেমন, অমুক করতে একবার তার নাট্য সব কিছু খুঁজে বের করে ওইখানে গীবত শুরু করে দেয়। যিনি শুনলেন এবং যিনি বললেন উভয় গুণাগার হবে, ঠিক না? আর এই গীবতের আড্ডাখানা, কারখানা, এইটা হচ্ছে কুতুবখানা, কিতাবখানা বলা হয় চার দোকান। কোন দোকান? চায়ের দোকানে বসে এই সমস্ত কথা বেশি হয়, ঠিক না? আর চার দোকানদাররাও কিছু বলতে পারে না যে কাস্টমার নষ্ট হয়ে যাবে, ঠিক না? বলে দিতে হবে চা খাওয়া শেষ, উঠে চলে যান, এখানে বসে কোনো গীবত নাই। যে প্রয়োজনে মসজিদে বসে পড়েন, ইবাদত হবে, গীবত হবে, কথা বলে না। এই জন্য রমজান মাসের ইজ্জত রক্ষা করা, রমজান মাসের সম্মান, এটা আমাদেরকে রক্ষা করতে হবে, ঠিক না ভাই? গীবত করা যাবে না। গীবত বিষয় নিয়ে আলোচনা অনেক করেছি। এখন সংক্ষেপে বললাম যে গীবত করে তারপরে যে মানুষের বদনাম বলে রোজা রাখে, রোজার কোনো ফজিলত নাই। আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে আজমায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক জায়গায় দুইজন মহিলা রোজা রাখছে আর তাদের প্রায় মৃত্যু সজ্জায় মারা যায় এই অবস্থায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও একটা পাত্র নিয়ে যাও, এই পাত্রটি নিয়ে ওই দুই মহিলাকে বলো তারা যেন রোজা রাখে, মানে ভূমি করে। আর মানুষ যখন ক্ষুধার্ত, মৃত্যু সজ্জায় এরকমের বেশি মানে ক্লান্ত থাকে তখন ভূমি করলে মানুষ মারা যায়। তখন নবীজি বলেছে তাদেরকে বলো রোজা এই ভিতরে ভূমি করে।
কষ্ট করে ওই ভিতরে দুইজন ভূমি করছে, ভূমি করার পরে জিজ্ঞাসা করছে তোমরা সাহাবী খাইছো কি দিয়া, মানে